গতকাল একটা গলার ডিজাইন দেওয়ার পরে অনেকে আমাকে কমেন্ট বক্সে বলেছে যে আপু প্লিজ ওই ভিডিওটা ফুল ভিডিও দিবেন আর সুন্দরভাবে স্লো মোশনে দিবেন, যেন আমরা নতুন যারা আছি তারা খুব সহজে এই ভিডিওটা দেখে আপনার মতো গলার ডিজাইনটা তৈরি করতে পারি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো প্রথমেই দেখো গলার মাপটা নিয়ে নিচ্ছি 3.5 করে, আর লম্বায় নিলাম 14 ইঞ্চি। এরপরে গলাটা কেটে নিচ্ছে আর 1 ইঞ্চি এক্সট্রা নিয়েছি বক্রমটা। এরপরে দেখো যেভাবে এঁকে নিয়েছি সেভাবে কিন্তু কেটে নিচ্ছি। কাটার পরে মাছ বরাবর দিয়ে আরেকটু কেটে নেব চিকন করে, একদম চিকন করে। এরপরে দেখো একটু 1/2 ইঞ্চি ফাঁকা রেখে তারপরে সুন্দরভাবে কেটে নিলাম। তোমরা দেখলেই বুঝতে পারবে যে কত সুন্দরভাবে আমি কাটলাম। এরপরে যে সাইড থেকে কাপড়ের টুকরো বেঁচে যায় কামিজের, সেই টুকরোর উপর বক্রমটা বসিয়ে সুন্দরভাবে পিন আপ করে নেব। পিন আপ করা শেষ, এবার আসি সেলাইয়ের পালা। তো দেখো আমি কিভাবে সেলাই দিচ্ছি। যারা নতুন আছে, আমার ভিডিও দেওয়ার মূল উদ্দেশ্যই হচ্ছে যারা দর্জি কাজে নতুন তারা যেন আমার ভিডিও দেখে কিছুটা হলেও সুন্দর ডিজাইন করতে পারে গলার। তো এরপরে সেলাইয়ের পরে 1/2 ইঞ্চি রেখে আমি সুন্দরভাবে চারিদিকে কেটে নিচ্ছি। তোমরাও কিন্তু সেমভাবে কেটে নিবে। যে 1/2 ইঞ্চি রেখেছিলাম এটা কিন্তু বক্রমের উপর সুন্দরভাবে একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি। আর যেগুলো কানে বরাবর আছে সেগুলো কিন্তু একটু করে কেটে নিবে, তাহলে সেলাই করতে তোমার কখনো আঁকা বাঁকা হবে না আর সুন্দর ফিনিশিং আসবে। দেখো সেলাই করা শেষ, এবার কিন্তু মাঝ বরাবর একটা খাঁজ কেটে নিচ্ছি যেন আমার কামিজের সামনের পার্টে বসাতে কোনো প্রকার অসুবিধা না হয়। আর আমি কিন্তু সব সময় বরাবরের মতো পিন অফ করে তারপরে সেলাই করি। পিন অফ করলে সেলাইয়ের ফিনিশিংটা সুন্দর আসে আর সেলাই করতে কোনো প্রকার অসুবিধা হয় না। দেখো পিন অফ করার পরে যেভাবে বক্রমটা কেটে নিয়েছি সেমভাবে কিন্তু সেলাই করে নিচ্ছি। এরপরে দেখো বলতে বলতে আমার সেলাই করা শেষ। এরপরে কিন্তু সুন্দরভাবে পিনগুলো আমি খুলে নেব। খোলার পরে কিন্তু একটু রেখে তারপরে আমি কেটে ফেলে দেব বাড়তি কাপড়। আর মধ্যের সাইডে কিন্তু শুধুমাত্র একটাই আমি কেটে নিব এক সাইডে, আর কানি বরাবর আরেকটু বেশি করে কেটে নেব যেন ফিনিশিংটা ভালো আসে। আর আমি কিন্তু মেশিনের সাথে একটা করে লহা রাখি, যে কোনো চিকন ফিতা আর কোনো কিছু কানি বরাবর উল্টানোর জন্য লহাটাই এনাফ। এরপরে দেখো সুন্দরভাবে আমি চাপ সেলাই দিয়ে নেব। আমার কাজটা করা শেষ। এরপরে দেখো কত সুন্দর একটা ডিজাইন চলে এসেছে গলার। এরপরে দেখো আমি ভাবলাম যে মাঝখানে যেহেতু ফাঁকা আছে একটা অন্যরকম ডিজাইন করা যাক। তো দেখো কাপড়ের টুকরা দিয়ে সুন্দরভাবে ডিজাইন করে নিচ্ছি। তোমরা কিন্তু সেমভাবে ডিজাইন করে নিবে। আমার ফাঁকা কতটুকু আছে সেটা কিন্তু মেপে নিচ্ছি। মেপে আমি যেহেতু কাপড়ের টুকরো কম ছিল তাই সিম্পলের মধ্যে ডিজাইন করব, তাই মাত্র 6টা কাপড়ের টুকরা দিয়ে নিয়েছি। এটা একটা ত্রিকোণ আকৃতি, দেখবেন অনেক থ্রি পিসে এমন ডিজাইন থাকে। আপনি চাইলে আপনার কাছে লেস নাও থাকতে পারে, আপনি কিন্তু চাইলে কাপড়ের টুকরো দিয়ে এভাবেই গলার ডিজাইনটা তৈরি করতে পারেন। যেহেতু বক্রম দেওয়ার পরে অবশ্যই কিন্তু চাপ সেলাই দিবেন। চাপ সেলাই দিলে কিন্তু সুন্দর ফিনিশিং আসে, টেকসই হয় আর দেখতেও ভালো লাগে। দেখো আমি সুন্দরভাবে আগে একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি। চাপ সেলাইটা সুন্দরভাবে দিলে কিন্তু আপনার গলাটা দেখতে অন্যরকম চলে আসবে। দেখানোর পরে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আসলে কতটা সুন্দর হলো। সুন্দর হওয়ার পরে আমি যে এক্সট্রা কাপড়ের টুকরোটা রেখেছিলাম এটা কিন্তু 2 ইঞ্চি ফাঁকা রেখে সুন্দরভাবে বসিয়ে নেব। আর বসানোর সময় অবশ্যই সাবধানে বসাতে হবে যেন এলোমেলো না হয়ে যায় বা আঁকাবাঁকা না হয়। যারা হাত সোজা না বলতে যারা দর্জি কাজে নতুন তারা আমি বলবো যে আগে পুরাতন কাপড় দিয়ে দর্জি কাজটা শিখে নাও, তারপর নতুন কিছু শেখো। আর নতুন কিছু শেখো, ভুল হোক, তারপরে পরবর্তী তোমার ঠিক হয়ে যাবে। দেখো কত সুন্দর গলার ডিজাইনটা তৈরি করে নিলাম। যারা দর্জি কাজে নতুন আছে আমার ভিডিওটা টাইমলাইনে শেয়ার রেখে দেখে দেখে কিন্তু এরকম ধরনের গলার ডিজাইনটা তৈরি করতে পারো। আর কার কার এই গলার ডিজাইনটা ভালো লেগেছে অবশ্যই কিন্তু আগে কমেন্ট বক্সে বলে যাবেন। আমার কিন্তু বরাবরের মতো এরকম ধরনের গলার ডিজাইন খুব ভালো লাগে। আর কে কি ধরনের গলার ডিজাইন দেখতে চাও আমাকে কমেন্ট বক্সে বলো, আর কোন ধরনের ড্রেস দেখতে চাও আমাকে বলো, আমি চেষ্টা করব।